أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सामिईन आशिकीन महबूबीन सम्मानित मुस्लिम किराम रहमानी व रहमकुमुल्लाहु ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে শাবান মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের কাজ থেকে রজব মাস বিদায় নিয়েছেন। এই রজব মাসের মধ্যে যারা ঈমানদার, মুত্তাকিন, ফরহেজগার, যারা ইবাদত বন্দেগী রিয়াজত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ইবাদত রিয়াজত আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। এবং আমাদের মাঝে বিরাজমান শাবান মাস, যে মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে নিসবত করেছেন, ওয়া শাবানু লি বলেছেন যে শাবান মাস আমি নবীর মাস। তো শাবান মাস আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করেছেন। এই সুবাদে সকল আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণের উচিত হবে এই মাসকে বেশি তাজিম দেওয়া, ইজ্জত দেওয়া। সুবহানাল্লাহ বলুন। এই মাসের মধ্যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলেছেন, যে হাদিস শরীফ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে
আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, নসিহত করছেন। ইয়াকুলু ফি খুতবাতিহি, খুতবা শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নাকু আবাদানাকুম বিসাউমি শাবান। বার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানে বলেছেন, তোমাদের জিসিমকে, তোমাদের বডিকে তোমরা কি করো? পরিষ্কার পরিচ্ছন্ন করো। তোমাদের বডিকে, জিসিমকে পরিষ্কার করতে বলেছেন। কি থেকে? গুনাহ থেকে। আল্লাহ যে কাজ নিষেধ করেছেন, এই কাজ করতে নিষেধ করেছেন, পবিত্র করার জন্য বলেছেন। কিসের মাধ্যমে? বিসাউমি শাবান, শাবান মাসের রোজার মাধ্যমে। বড় করে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ শাবান মাসের তোমরা রোজা রাখো। রোজা রাখলে তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, তোমাদের শরীর আল্লাহ পবিত্র হয়ে যাবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। চিন্তা করুন, তাহলে শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখার জন্য বলেছেন। এবং অন্য হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসাল্লি আলান নবী সালাসা মাররাতিন, যে উম্মত আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে উম্মত আল্লাহর যে বান্দা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেছেন। কয়বার? 3 বার। কয়বার? 3 বার। কখন? ইন্দা ইফতারিহি, ইফতারের সময়। অর্থাৎ তিনি রোজা রেখেছেন, শাবান মাসে রোজা রেখেছেন, ইফতার করার সময় 3 বার দুরূদ শরীফ পড়েছেন। এর বরকত কি হবে? আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই বান্দার পূর্বে যত গুনাহ করেছেন সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বার করে বলি সুবহানাল্লাহ। এবং ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় আশিক রাসূল, এই মাসের মধ্যে রোজা রাখবেন। আমি গত জুমার মধ্যেও বলেছিলাম, অসংখ্য ফাজাইল শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে ইবাদত বন্দেগী রিয়াজত করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু বার করে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লাযমি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজা হে মাফরুব মফতাহুল উদাল। সালাতুন ইয়া সালামুন ইয়া। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে অনেক বুজুর্গানে দ্বীন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদেরকেও বিদায় নিতে হবে, কারণ আমরা দুনিয়ার মধ্যে আসার পূর্বে এগ্রিমেন্ট দিতে হয়েছে যে দুনিয়া থেকে
চলে আসতে হবে, ঠিক কিনা? মাফ নাই, মালাকুল মউত সবার জন্য অবধারিত। এই কারণে আমাদের উঠা বসা লেনদেন সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। ঘুম গিয়েছেন, ঘুম গিয়েছি, এমনও হতে পারে সকালে না উঠতে পারে, ঠিক কিনা বলুন? বাস্তব না? ঠিক এই মাসের মধ্যেও যিনি ইমামে আজম হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়া থেকে তাশরিফ নিয়েছেন। আরও বুজুর্গানে দিন তাশরিফ নিয়েছেন। হজরতে বাইদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তিনিও তাশরিফ নিয়েছেন। এইভাবে দেখা যায় তাদের জীবনী থেকে অসংখ্য আমাদের জন্য শিক্ষা নিহিত। যিনি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হানিফি মজাব, আমরা কি মুজাব? একটু বড় করে বলতে হবে, কোন মুজাব? মুজাব কয়টা? 4টা। প্রসিদ্ধ কয়টা মুজাব? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তো ওই 4টা থেকে বড় প্রসিদ্ধ মজাব হচ্ছে হানাফি মজাব। আমরা হলাম হানাফি সুন্নি। সুবহানাল্লাহ বলুন। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার দেখেছেন? 99 বার। ইশারে রুজু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি রোজা রেখেছেন, কিতাবের মধ্যে এনেছেন লাগাতার। তিনি 1 বছর 2 বছর নয়, 40 বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ঘর থেকে খাবার নিয়ে আসতেন। তিনি যখন মাদ্রাসায় যখন আসতেন, ওই খাবারগুলা বাচ্চাদেরকে অথবা দিয়ে দিতেন, খেয়ে ফেলতো। তো ঘরের মধ্যে মনে করতো ওখানে গিয়ে খাবে, আর এরা মনে করতো ঘরের মধ্যে খেয়ে আসছে। কিন্তু না, তিনি এমনভাবে ইবাদত বন্দেগী করেছেন যাতে কেউ না জানে মতো, রিয়া না আসে মতো। সুবহানাল্লাহ বলুন। আমরা তো এখন রিয়ার মধ্যে ভরপুর, অহংকারের মধ্যে ভরপুর। এই রিয়া থেকে যারা পরিমাণ যদি রিয়া আসে, মনে করবেন আপনার ইবাদত বন্দেগী সবগুলা ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমরা টেরও পাবো না। মাকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া নকল করেছেন। বনী ইসরাঈলের যুগের মধ্যে একজন ব্যক্তি খুব গুনাহগার ছিল, বেশি গুনাহ করতেন। আমরা গুনার সাগরে ডুবা আছি না নেই? আল্লাহর কাছে পানা চাইতে হবে। বেশি গুনাহ করেছেন, এমন সে করেছে তার প্রতি তার প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে গিয়েছে। তার জুলম, অত্যাচার, নির্যাতন অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো ওই ব্যক্তি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় ওই পথ দিয়ে একজন আল্লাহর একজন ওলি ছিল, আবেদ ছিল।
তার ইবাদত বন্দেগী এমন ছিল, তার উপরে আকাশের মেঘ এসে ছায়া দান করতো। সুবহানাল্লাহ বলুন, আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কি দান করত? ছায়া, ছায়া দান করত। তাহলে আল্লাহর দরবারে মকবুল। আল্লাহ ওনাকে কি করেছেন? পছন্দ করেছেন না? আল্লাহ কি করেছেন? পছন্দ না করলে কেমনি কি ছায়া দিত? মেঘ এসে। এরকম আবেদ তখন ওই গুনাহগার মনে মনে এরাদা করেছেন, আমি তো গুনাহগার, নাসিজ অদম, আমার জন্য সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছে, আমাকে সবাই ধিক্কার দিচ্ছে। আজকে একটা বড় একটা সুযোগ হয়েছে, এই আল্লাহর বলি, আল্লাহর নেককার বান্দার পাশে একটু করে যদি আমি যদি বসতে পারি, সুহবত যদি পাই, এর কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে মাফ করবেন। আমি আল্লাহর দরবারে মাফ চাইব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি কি করেছেন? যাওয়ার সময় ওই আবেদের কাছে গিয়েছে, পাশে গিয়েছে। আবেদের পাশে যখন গিয়েছে, আবেদ চিন্তা করেছেন, হাই হাই হাই, এই জালেম তো আমার কাছে এসেছে, এখন সবাই আমার বদনামি করবে, আমাকে ঘৃণা করবে, সুতরাং ওনাকে আমার পাশে বসানো যাবে না, তাকে তাড়াই দিতে হবে। তখন কি করেছেন? ওই আবেদ ওই গুনাহগার বান্দাকে তাড়িয়ে দিয়েছে, তুমি চলে যাও, আমার কাছে বসবে না। এসেছেন আশ্রয়ের জন্য, তাড়িয়ে দিয়েছে, চলে যেতে হয়েছে। তখন কি করলেন? মন পেরেশান, অন্তর পেরেশান, আয় আল্লাহ, আমি তো আশ্রয় পাই নাই, ওই আবেদ কেন তাড়িয়ে দিয়েছে? যে আমার তো একটা সুনাম আছে, আমি আবেদ, আমার ইবাদত গুজারির একটা সুনাম আছে, আমার একটা খ্যাতি আছে, সবাই আমার তারিফ করে, আমার প্রশংসা করে। ওই ব্যক্তি আমার কাছে যদি বসে, তখন আমার তারিফটা করবে না, সবাই আমার বদনামি করবে। নাউজুবিল্লাহ বলুন। খ্যাতি কমে যাবে, যশ কমে যাবে, এ কারণে তাকে বসতে দেয় নাই। ঠিক তিনি যখন চলে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ওই তৎকালীন ওই সময় যে নবী ছিল, ওই নবীর কাছে ওহী পাঠিয়েছে যে তুমি ওই আবেদকে, আমার দুইজন বান্দাকে বলে দাও, ওই আবেদের আবেদগিরি অহংকারের কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে, আমি আল্লাহ মকবুল থেকে তাকে ক্যান্সেল করে দিয়েছি। আর যিনি গুনাহগার বান্দা, উনার কাছে এসেছে, আমার দরবারে রুজুয়াত হয়েছে, আমি আল্লাহ তাকে গ্রহণ করেছি, তার তওবাও কবুল করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার তওবা কি করেছি? আমি কবুল করেছি। প্যারা হাজরিন, তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি এমন জাত ছিলেন, যাকে একজন বলেছেন যে, হঠাৎ করে একটা মহিলা বলেছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলুন। এরকম বলেছেন। এটা যখন কানের মধ্যে এসেছে, তিনি চিন্তা করেছেন, আমাকে তো নামাজ আদায় করতে হবে। তখন থেকে 100 রাকাত, এরপর যেতে যেতে 200 রাকাত, এরপর যেতে 500 রাকাত, এরপর যেতে যেতে 1000 রাকাত, এরপর যেতে যেতে সারা রাত জাগ্রত থেকে আল্লাহর দরবারে ইবাদত বندگی করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন তো আমরা ঘুমের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু না, যিনি এত বড় ইমাম, আমরা ভাগ্যবান।
আমাদের নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। বর করে বলুন সুবহানাল্লাহ। আনবিয়া ইকরামের মধ্যে যেমন আসমানি কিতাব 4টা প্রধান না, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন। আনবিয়া ইকরামের মধ্যেও এইরকম মর্যাদাবান, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের পেয়ারা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। খলিফাদের মধ্যে দেখুন, প্রথম হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হজরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হজরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হজরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন থেকে শ্রেষ্ঠ হচ্ছেন হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। ইমামদের মধ্যে যান, হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হজরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, হজরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাই, অর্থাৎ হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি রাদিয়াল্লাহু আনহুম। এই 4টা থেকে শ্রেষ্ঠ হচ্ছে হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান। আমরা ভাগ্যবান, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, সিদ্দিক সর্বশ্রেষ্ঠ, আমাদের গোস পিরাবির দস্তগীর গোস সাকালের হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সর্বশ্রেষ্ঠ। বর করে বলুন সুবহানাল্লাহ। খুব নিয়ামত এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একটা মাসালা জিজ্ঞেস করেছেন। কারা? কিছু মহিলা এসেছে, মহিলা। কারণ শরীয়ত জানা প্রয়োজন আছে না নেই? প্রয়োজন আছে। অনেক কিছু জানা নাই, ভুল। যখন আপনি জানবেন, এটা মানতে হবে, ঠিক কিনা বলুন? আমল করতে হবে। আমল করতে না পারলে অস্বীকার করা যাবে না। তখন কতগুলো মহিলা এসেছেন, বললেন, হুজুর, পুরুষ যদি 4টা নেকা করতে পারে, পুরুষ যদি একসাথে 4টা স্ত্রী রাখতে পারলে, মহিলা কেন 4টা স্বামী রাখতে পারবে না? প্রশ্নটা ঠিক আছে না নাই? এখন বলতেছে না পুরুষ পারলে আমরা কেন পারবো না? নাউজুবিল্লাহ বলে, আরো বড় করে বলে নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে দিকে চলে আসতে বলে সামনে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই প্রশ্ন। হয়তোবা অনেক মহিলার ব্রেনের মধ্যে আসতে পারে, ঠিক কিনা বলুন? বর্তমান প্রেক্ষাপট এইরকম চিন্তাধারা, চিন্তা চেতনা শয়তান আমাদের ব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে বিভিন্ন কিছু ইহুদি নসারার কালচার দেখে দেখে। তো এই চিন্তা চেতনাও মুসলমানদের মহিলাদের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলুন? তাদের প্রশ্ন, হুজুর, পুরুষ যদি একসাথে 4টা, কুরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তাওবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ বলুন। আপনাদের চৈচবল 2, 3, 4টা পর্যন্ত নেকাহ করা যাবে, কিন্তু এগুলার প্রতি নিয়ে বিচার করতে হবে। যদি অর্থ থাকে, অর্থ না থাকলে আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এখন আমাদের মুসলমানদের যারা মহিলা আছেন, তাদের মাথার মধ্যে একটা আছে যে আমার স্বামীকে সমর্থ আছে, ঠিক আরেকটা নেকা করতে দেব না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো ইহুদি নাসারারা আমাদের মাথার মধ্যে ঢুকা দিয়েছে। কারণ আমি যে কথাগুলো বলি, ওগুলো রিচার্জ যুক্ত
আমি তাদের একটা বই পড়েছি, ইসলামের ষড়যন্ত্রকারী এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। এটা সবাই পড়ার প্রয়োজন আছে। এর ভিতর মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করেছেন তার থিওরিগুলা সেখানে লিপিবদ্ধ করেছে। যেমন সুদ প্রথা মুসলমানদের ঘরে ঘরে আছে কি নাই? নাকি নাই? আছে না? অস্বীকার করতে পারো, বাঁচতে পারছি না আমরা। সুদ এত ডেঞ্জারাস। এই বিষয়গুলি মুসলমানদের ব্রেনে ঢুকা দিয়েছে তারা বিভিন্ন কলা কৌশল করে। আমি সেদিকে যাচ্ছি না। আমি যে বইটার নাম বলেছি, আপনারা যারা শিক্ষিত পার্সন আছেন স্কুলের কলেজের লাইব্রেরি থেকে এই বইটা নিয়ে আপনারা পড়বেন। এটা হচ্ছে যে ব্রিটিশের একজন গোয়েন্দা যিনি মুসলমান কান্ট্রির মধ্যে বিরাজমান করেছিলেন, তাদের পক্ষ থেকে তিনি পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদিয়া চতুর্পাশে সফর করেছেন। সফর করে মুসলমানদের কী কী তত্ত্বগুলা ইহুদি নসারাদেরকে দিয়েছে, তারা এই তীর অনুযায়ী কাজ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে তাদের সংগঠন কমনওয়েলথ সংগঠন বহির্বিশ্বের মধ্যে বিরাজমান আছে। আমি সেদিকে যাচ্ছি না। তো এই মহিলারা যখন প্রশ্ন করেছেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছেন, আমি প্রশ্নের জবাব কিভাবে দেব, এটা তো জানা নাই। মন পেরেশান, খুব পেরেশান। কারণ অনেক স্টাডি করেছেন, এই প্রশ্নের জবাব পাচ্ছে না। মহিলাদেরকে বলেছেন, তোমরা কিছুদিন 2-3 দিন সময় দিয়েছে, তোমরা আসবে, আমি জবাব দেব। কারণ আমাকে তো স্টাডি করতে হবে, এগুলো জানতে হবে। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মন পেরেশান, উত্তর পাচ্ছে না। তার মেয়ে এটা খেয়াল করেছেন, আব্বাজানের মন পেরেশান কেন, কারণ কি। আজকে এতদিন যাবত আব্বাজানকে জিজ্ঞেস করেছেন, আব্বাজান আপনার মন পেরেশান কেন, এরকম তো আগে কখনো দেখি নাই, আপনার এত অস্থিরতা। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে আমার মেয়ে, আমি একটা প্রশ্নের উত্তরের সন্ধান পাচ্ছি না, যে প্রশ্নটা মহিলারা আমাকে করেছেন। আব্বাজান কি প্রশ্ন? বললেন, একটা পুরুষ যদি 4টা যদি একসাথে যদি বিবি রাখতে পারে, মহিলারা কেন একসাথে 4টা স্বামী রাখতে পারবে না? প্রশ্নটা উপযুক্ত আছে না নাই? আছে। তখন বিচক্ষণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহের মেয়ে খুব বিচক্ষণ, বলেন, আব্বাজান এই প্রশ্নের জবাব আমি দেব, কিন্তু একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলুন। একটা কি আছে? একটা শর্ত আছে, আপনার নামের সাথে আমার নামটা হানিফা, আমার নাম হানিফা, এই নামটা আপনার নামের সাথে মশহুর করতে হবে, অ্যাটাচ করতে হবে, তারপর আমি এই প্রশ্নের জবাব দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, চিন্তা করুন, আবু হানিফা কিভাবে হয়েছে? তার নাম তো নুমান ইবনে সাবিত, নুমান, বাবার নাম সাবিত। আমি সেদিকে যাচ্ছি না। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে বললেন, আব্বাজান ঠিক আছে, আমার নামের সাথে তোমার নামটা মশহুর হবে, এটা আমি বলে দিচ্ছি, আল্লাহ কবুল করুক, কবুল করবে, সুবহানাল্লাহ বলুন। তখন তিনি কি করেছেন? আব্বাজান মহিলারা যখন আসবে আপনি আমাকে বলুন, আমি উত্তরটা দেব। মহিলা যখন এসেছেন, 4-5 জন মহিলা, তাদেরকে ভিতরে নিয়ে গিয়েছে, বললেন এদেরকে আলাদা আলাদা করে একটা একটা পাত্র দিয়েছে। এটা কি দিয়েছে? পাত্র দিয়ে অথবা ফেলা দিয়েছে, বাড়ি দিয়েছে। বললেন তোমরা নির্জন জায়গায় গিয়ে তোমাদের ব্রেস্ট থেকে এটার মধ্যে
অল্প অল্প করে দুধ নিয়ে আসো। কি নিয়ে আসো? দুধ নিয়ে আসো তোমাদের ব্রেস্ট থেকে, নিজ থেকে। ওই মহিলারা আলাদা জায়গার মধ্যে গিয়ে সকলে ব্রেস্ট থেকে দুধ নিয়ে আসলেন। দুধগুলা যখন নিয়ে আসলেন, এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মেয়ে সবার দুধগুলা একটা পাত্রের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। কয়টা পাত্রের মধ্যে রাখলেন? একটা পাত্রের মধ্যে রাখলেন। এবার বললেন, ঠিক আছে, আমি তোমাদের দুধগুলা একটা পাত্রের মধ্যে রেখেছি, তোমাদের নিজ নিজ দুধগুলা এখান থেকে আলাদা করে নিয়ে নাও। কি করে নিয়ে নাও? আলাদা করে নিয়ে নাও। তখন মহিলারা চিন্তা করেছেন, এগুলা তো আলাদা করা যাবে না। আলাদা করা যাবে? 4টা গ্লাসের পানি যদি একসাথে যদি রাখেন, আবার 4টা গ্লাস সেম আলাদা আলাদা পূর্বে যেভাবে ছিল এরকম পানিকে আলাদা করতে পারবেন? কেউ পারবে? পারবে না। মিশ্রিত হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব? তখন এক বাক্যে মহিলারা বলে দিয়েছেন, আমাদের পক্ষে আলাদা করা সম্ভব নয়, কারণ কি পানির দুধগুলা মিশ্রিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মেয়েজান বলেছেন, হে মহিলারা শুনে রাখো, তোমরা যদি 4টা স্বামী যদি চাও, একের অধিক স্বামী যদি চাও, তো তোমাদের কাছ থেকে যদি সন্তান যদি হয়, এই সন্তানের বাবার দাবিদার কে হবে? বাবার দাবিদার কে হবে? তখন মারামারি হবে না। 4টা যদি স্বামী হয়, সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানটা কার বলবে? আব্দুল খালেক বলবে তো আব্দুল খালেকের, আব্দুর রহমান বলবে তো আব্দুর রহমানের, আব্দুর রহিম বলবে তো আব্দুর রহিমের। আসলে সন্তানটা কার চেনা যাবে? চেনা যাবে? চেনা যাবে না। ঠিক এই কারণে মহিলারা একের অধিক মারা গেলে সেটা আলাদা কথা, কিন্তু একসাথে একের অধিক স্বামী গ্রহণ করা যাবে? যাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ফয়সালাটা দিয়েছেন, চিন্তা করুন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার তাকওয়া পরহেজগার কি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার প্রতিবেশীর মধ্যে একটা মানুষ মারা গিয়েছে, তিনি জানাজায় যাচ্ছেন, জানাজার মধ্যে গিয়েছে। যাওয়ার যখন গিয়েছেন, সেখানে উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম। আচ্ছা, গরম যখন থাকে তখন আমরা কি খুঁজি? একটু ছায়া খুঁজি না? একটু কি খুঁজি? গাছতলা, যেখানে একটু ছায়া আছে সেখানে আমরা খুঁজি, কারণ অন্তত পক্ষে মাথাটা কি হবে? ঠান্ডা ঠান্ডা হবে। ওই মজলিসের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন গিয়েছেন, উত্তপ্ত গরম, তখন ছায়ার কোনো ব্যবস্থা নেই। যারা এক জায়গায় ছায়া আছে সেখানে বললেন, হুজুর এখানে তো কোনো জায়গায় ছায়ার ব্যবস্থা নাই, আপনি এখানে ছায়ার ব্যবস্থা চান, আপনি এখানে একটু ছায়া নিন, বিশ্রাম করুন, একটু ঠান্ডার মধ্যে আসুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, না না, আমি সেখানে যাব না। কেন যাবেন না? কারণ কি? বললেন, আমি এই কারণে যাব না, আমি ওনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, হাওলাত নিয়েছি। কি নিয়েছি? টাকা কি নিয়েছি? টাকা হাওলাত নিয়েছি। আমি যদি সেখানে যদি যাই, তার ছায়াতলে যদি অবস্থান করি, তাহলে সেটা আমার জন্য সুদে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিসে পরিণত হবে? সুদ। সুদ। চিন্তা করেছেন? টাকা দিয়ে টাকা নিচ্ছে না, জাস্ট ছায়ার মধ্যে যাচ্ছে না, সেখানে যদি যাই আমার জন্য সেটা সুদের পরিণত হবে, সুতরাং আমি সেখানে যাব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্যারা হাজিরিন, সুদ এত মারাত্মক, আজকে সমাজে গ্রামে গঞ্জে প্রত্যেকটি
জায়গার মধ্যে এমন বিরাজমান করছে, কারণ সুদ এমন জিনিস ব্লাড পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, ব্লাড রক্ত। আমাদের ইবাদত বন্দেগী করলে মজা কেন লাগে না, স্বাদ কেন লাগে না, তৃপ্তি কেন মিটে না? তৃপ্তি মিটে না এই জন্য, আপনার যদি জ্বর হয়, জ্বর অসুস্থ হলে, আপনার শরীরের মধ্যে জ্বর হয়েছে, জ্বর যখন হয়েছে, পোলাও, মুসলমান, জর্দা এগুলা কি ভালো লাগবে? কেন কেন ভালো লাগবে না? জ্বর আছে, যে জ্বর থাকার কারণে মিষ্টি ভালো লাগে? ভালো লাগে না। সুতরাং জ্বর যদি না থাকে, মিষ্টি, জর্দা সবগুলো ভালো লাগবে, একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। তা আমি কেন বলছি, এই যে আমাদের চলার পথে, এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন, আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করব, কিভাবে গাইড করব, অন্যের হক থেকে কিভাবে বাঁচব, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই সুদ ব্রেনের মগজ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। সুদ এটা এত ডেঞ্জারাস। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 1 টাকা সুদ খাওয়া, কয় টাকা খাওয়া? 1 টাকা সুদ খাওয়া 36 বার জেনা করলে যত অপরাধ। কয়বার? 36 বার জেনা করলে যত বড় গুনাহ, যত বড় অপরাধ, 1 টাকা সুদ খেলে এত বড় অপরাধ। কত বড় গুনাহ, একটু চিন্তা করে দেখার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে সুদ থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। অল্পের মধ্যে সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ আপনি যতগুলা দিয়েছেন এতগুলার মধ্যে আমি সন্তুষ্ট। কোনো রকমকে দুনিয়া থেকে ঈমানটা নিয়ে আমরা যদি যাইতে পারি, পরকালে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রেখেছেন, এমন জান্নাত রেখেছেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ যে নিয়ামত দেবে, হুর দান করবে, ওই হুরগুলা যে পানি খাবে, যে ওগুলা দেখা যাবে। সুবহানাল্লাহ বলুন। এমন নিয়ামত রেখেছেন, তাদের আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল করলে এগুলো আমরা দেখি না, কিন্তু আল্লাহ যে নিয়ামত রেখেছেন তাদের শরীরে রক্ত চলাচল করবে, যে এগুলো দেখা যাবে। তারা একটু করে যদি জমিনের মধ্যে, সাগরের মধ্যে তুতু নিক্ষেপ করে, সারা পৃথিবীর পানি, সাগরের পানি সবগুলা মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমরা তো এগুলা ভুলে গিয়েছি, ওই নিয়ামতের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অহংকার নিয়ে ব্যস্ত, রিয়া নিয়ে ব্যস্ত। সুতরাং রিয়ে, অহংকার এগুলা অন্তর থেকে একদম ধুয়ে মুছে ফেলতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তর থেকে অহংকার, রিয়া ইবাদত, অহংকার, জুলুম, নির্যাতন আল্লাহ আমাদের সবার অন্তর থেকে আপনি দূর করে দিন। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আকীদা হেফাজত করুক। সকলে বলুন আমিন। এবং বিশেষ করে এই মাসের মধ্যে রোজা রাখবেন। আমি প্রথমে আলোচনা করেছিলাম, বেশি বেশি রোজা রাখবেন। এবং আমাদের সামনে রমজান শরীফ আসছে, এই সুবাদে যাতে আমরা রমজান শরীফের প্রস্তুতি নিতে পারি, এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে হিসাব করে করে যাকাতও আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।